বলছিলাম সংক্ষিপ্ত করে যারা সালাত পড়ে না তাদের কথা বলছি। গত জন্য একটা আমি হাদিস বলেছিলাম যে যারা সালাত পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী সালাত পড়ে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে যাবে। কিন্তু ওই হাদিসের ভিতরে আছে প্রথম যে ইবাদতের হিসেব হবে কোন ইবাদতের? সালাতের। তো এই হাদিস কিন্তু বেনামাজের জন্য না। এই হাদিস কাদের জন্য? নামাজীদের জন্য। আপনি হাদিসটি বোঝার চেষ্টা করবেন যে এই হাদিসটি হচ্ছে বেনামাজের জন্য নয়, এটা নামাজীদের জন্য। যে নামাজ পড়ে ওয়াইন রুদ্দা আলাইহি সাইর আমালিহি, যার সালাত নষ্ট হয়ে গেছে, যার সালাত পড়েছিল তা কি হয়ে গেছে? সালাত নষ্ট হয়ে গেছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে যাবে। তো এইটা হচ্ছে নামাজের হাদিস, তাহলে বেনামাজের কথাই নেই এখানে। নামাজের ব্যক্তির যদি একটু এদিক সেদিক করে ফেলে, এটা যদি এরকম হয় তাহলে বেনামাজের কি হবে? আপনাকে আমি কি দিয়ে বুঝায় বেনামাজিদের কি হবে? আপনাকে একটা জিনিস বুঝাই। 50 বছর ধরে সালাত পড়েন। কয় বছর ধরে? 50 বছর ধরে সালাত পড়েন। 50 বছর ধরে সালাত পড়তে পড়তে একদিন হঠাৎ করে আপনি জোহরের সালাত ছুটে গেছে, বা ব্যস্ততার কারণে বা কোনো আড্ডা পিটছেন, এ কারণে আপনি সালাত জোহরের সালাত না পড়ে আপনি পড়তে 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 গেছেন আসরের ওক্তে চলে গেছেন। এরকম হয় না? এইরকম যে জোহরের সালাতের ওক্ত এখন পরে আপনার 11:51 ওক্ত শুরু হয় জোহরের সালাতের। তাহলে এখান থেকে শুরু করে, তাহলে এই ওক্ত থেকে শুরু করে শেষ হচ্ছে আপনার 3:13 ওক্ত পরে আসরে। এই মাঝখানের সময়, এত লম্বা সময়ের ভিতরে আপনি জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করতে পারলেন না। আপনি ব্যস্ততার কারণে, বিভিন্ন অজুহাতের বিভিন্ন কারণে আপনি সালাত নিয়ে গেছেন কোথায়? আসরে ঠিক দিয়েছেন। এবার আপনি খাঁটি কাবের, আপনি ইমান নেই। কয় বছর সালাত করেছেন? একদিন কি করেছেন? বিলম্ব হয়ে গেছে, সালাতের একটু ব্যতিক্রম হয়ে গেছে, আপনি কি হয়ে গেছেন? এবার কাফের হয়ে গেছেন। এই অবস্থায় মারা গেলে আপনার বাকি আমাদের সব শেষ। কাফের অবস্থায় আপনার হিসেব হবে, কাফের অবস্থায় আপনার মৃত্যু হবে, আপনি কাফের হয়ে মারা যাবেন। কারণ আপনি ইচ্ছে করে, অলসতা করে আপনি কি করেছেন? সালাত ছেড়ে দিয়েছেন। এবার আপনাকে রেজিস্ট্রেশন আবার করতে হবে। কিভাবে? দুনিয়ার যে আইনটা, একটা ছাত্র পরীক্ষা শুরু হবে 10টা থেকে 1টা পর্যন্ত, নাকি? বোর্ড পরীক্ষা হয় না? 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে। তা ওই ছাত্র যদি 1টার পরে যায় তাহলে পরীক্ষা হবে? পরীক্ষা নেবে কেন? যদি বলে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম বা গাড়ির জ্যামে পড়েছিলাম, এই সমস্যা হয়েছে, যাই হোক আমার পরীক্ষাটা আপনি নেন, হবে? যদি বোর্ডের যে দায়িত্ব সেটা বাপও হয়, ওই ছাত্র পরীক্ষা হবে কেন? বলে বাবা তুমি এই বছর দেয় না, একটা সাবজেক্ট, বাকি সাবজেক্ট সবগুলো দিয়েছে, তাহলে একটা সাবজেক্টের এই গরমিল হয়েছে, তখন কি বলবে? বাবা তুমি আমার 1 বছর পরে পরীক্ষা দে। একটার কারণে মানে একটাই দিতে হবে না, সবগুলো দিতে হবে? কথা বল না কেন? সবগুলো আবার পরীক্ষা দিতে হবে। আচ্ছা, দুনিয়ার আইন যদি এরকম হয়, ব্যতিক্রমের কারণে পরীক্ষা দিয়ে দেওয়া গেল না, হলো না, আর আল্লাহ আপনাকে টাইম করে দিয়েছেন, সেই টাইম আপনি একবার ওভার করে চলে গেছেন আরেক জায়গায়, তাহলে আল্লাহটা কেমনে হয়? আমি বুঝাতে পারিনি মনে হয় আপনাদের। দুনিয়ার টাইম, দুনিয়ার নিয়ম নীতি যদি চেঞ্জ না হয় তাহলে আল্লাহটা কেমনে হয়? 1010 নম্বর হাদিস খুলবেন, সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রেগুলার ভাবে জামাতি সালাত পড়ে কিন্তু আসে পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওদেরকে জাহান্নামে ফেলে দেবে। আমি বলি নাম্বার বলছেন, বাসায় দিবার করবেন। কোথায় পড়ে সালাত? জামাতি পড়ে কিন্তু আসে পরে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহর অর্ডার দুর্বল মনে করছে, আল্লাহর অর্ডারকে ও কি করেছে? আল্লাহর অর্ডারকে গুরুত্ব দেয়নি, আল্লাহর হুকুমকে সে অবহেলা করেছে, অবহেলা করে পিছিয়ে দিয়েছে, এই কারণে আল্লাহকে শাস্তি দিবে। একজন প্রধানমন্ত্রী, একজন সহকারী মন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের কথা যদি এদিক সেদিক করেন, যদি আপনার প্রেসিডেন্ট বা আপনার মন্ত্রী আপনাকে যেতে গেছে সকাল 10টায়, আপনি যেতে 5 মিনিট পরে গেছেন, এই জন্য যে
ভয়ে সয়ে জড়ো হয়েছে, আর আমার এই সমস্যা হয়েছিল। কত কি আপনি তার সামনে পেশ করেন, আর মহাজগতের মহাবড় প্রতিপালক তার সামনে আপনাকে দাঁড়াতে হবে, তার সামনে কি নিয়ে দাঁড়াবেন আপনি বুঝেন? আবু সাইদ খুদরি বলছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর মতন কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াবে, যাকে দেখলে আপনি সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার হাতের আঙ্গুলে ধরবে। বুঝলেন? জিন, ইনসান, কীট পতঙ্গ, গরু, ছাগল যা কিছু আছে সবকিছু তার কার ভিতরে থাকবে? হাতের আঙ্গুলের ভিতরে থাকবে। ৬৭ নম্বর আয়াত সূরা জুমার খুলবেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনি। আল্লাহ বলছেন এই জমিন, সাত জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ বলছেন সাত জমিন সহ আমি আল্লাহর হাতের মুষ্টির মধ্যে থাকবে। আর সাত আকাশ, এই সাত আকাশ, এক একটা আকাশের গভীরতা, দূরত্ব এত বেশি যা আপনাকে আমি বোঝাতে পারবো না। ৭০০ বছর যদি আপনি, এক হাদিস আছে ৫০০ বছর, এই ৫০০ বছর যদি আপনি কোন যানবাহন চলে, এখন সবচেয়ে দ্রুত গতি বেশি চলে সেটা কি? আলো। প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার দূরে যায় এই আলো। আলোর চেয়ে দ্রুত কোনো কিছু এখনো যানবাহন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আলো এত দূরে যায়। আপনি আমাকে দেখছেন, সাথে সাথে আপনি দেখতে পারেন না, আলো আগে পৌঁছার পরে তারপরে আপনি আমাকে দেখতে পাবেন। তো ১ সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার দ্রুত চলে এই আলো। এইরকম ৫০০ বছর যদি চলে তবুও আকাশের শেষ সীমানা কোথায় এটা আপনাকে আমি দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, আমি তাই বললাম। তো এই ৭ আকাশ আল্লাহ বলছেন আমার ডান হাতের ভিতরে পেঁচানো থাকবে। মহাবড় মহান জগতের প্রতিপালক, তার সামনে দাঁড়ানোর মতো কে আছে? আবু সাইদ খুদরি বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাইদ খুদরি শুনে রাখো, আল্লাহর সামনে তারাই দাঁড়াতে পারবে যারা প্রকৃত মুমিন। যারা প্রকৃত মুমিন, আল্লাহর অর্ডারে যারা এদিক সেদিক করেনি, আল্লাহর হুকুমে যারা তারে নাড়া করেনি, ১০০তে ১০০ পালন করেছি, ওরাই বুকে সাহস নিবে, আল্লাহ সাহস দিবে, আল্লাহর সামনে সরাসরি দাঁড়াবে, এবং যখন আল্লাহ ওদের দিকে তাকাবে তার অতীতের যত পাপ আছে সবগুলো পাপ মোচন করে দেয়, আল্লাহ সব নেকি করে দেবে। তখন আল্লাহ সুবহানাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই দাঁড়ানোর সময়টা কি পরিমাণ হবে? এক বিবরণ আসে ১০০০ বছর, আরেক বিবরণ আছে ৫০,০০০ বছর, তাহলে সময় কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহর সামনে যে মুমিন দাঁড়িয়ে থাকবে সময় হবে ৪ রাকাত সালাত পড়তে যে পরিমাণ সময়, ততটুকু সময় দিয়ে মুমিনের বিচারের মাঠের সময়। গরু ছাগলের মতন দিন রাত কাটাচ্ছেন, সারাদিন সময় দিচ্ছেন বইয়ের পিছে, সারাদিন সময় দিচ্ছেন বিজনেসের পিছে, সারাদিন সময় দিচ্ছেন আপনার মুদির দোকানের পিছে, সারাদিন সময় দিচ্ছেন ছেলে মেয়ের পিছে। কত সময় আপনি ব্যয় করছেন, আল্লাহর জন্য কতটুকু ব্যয় করছেন? কি বুঝতে চাচ্ছেন আপনি? আপনি নিশ্চিত এখন মালাকুত মউত আসলে, আপনি মালাকুত মউত চলে আসলে আপনি নাজাত পাবেন? নিশ্চিত দিতে পারবেন? সূরা মারিয়ামের ৭১-৭২ নম্বর আয়াত বাসায় যে পড়বেন, প্রত্যেকটি ছাপে এই দুটি আয়াত পড়ে কেঁদেছে। আপনার চোখে বাড়ি কোথায়? প্রত্যেকটি ছাপে এই দুটি আয়াত পড়ে কেঁদেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহিল্লাতুল কসম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন আমার ওয়াদা, প্রত্যেকটি মানুষকে আমি জাহান্নামের উপর দাঁড় করাবো, দাঁড় করে আমি তাকে দেখাবো এটা সচক্ষে দেখ জাহান্নাম। কথা বলছেন এই আয়াত পর্যায়ে সাহাবীরা করছেন। তো বলছিলাম যে বেনামাজির অবস্থা কি হতে পারে? বেনামাজি মানে যে ৫০ বছর ধরে সালাত পড়ে, একদিন শুধু এইরকম হয়েছে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। ও যে আপনার সপ্তাহে একদিন আসে, জুমার দিন আসে, ও কি মুসলিম? ওকে কি বলবেন আপনি? ও খাঁটি কাফের। যে শুধু রমজান মাস আসলে সালাত পড়ে, ও কি? ও কাফের। ২ ঈদের যে সালাত পড়ে, ও কি? কাফের। এমন কাফের যে সব বিদ্বেন এক কথা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওকে গোসল করানো যাবে না। বেনামাজি যদি মারা যায় ওকে গোসল করানো যাবে না, ওকে দাফন করা যাবে না, ওকে কাফন পরানো যাবে না। কুত্তা যেমন পুঁতে ফেলা হয় ওকে ওইরকম কুত্তা হবে। ওর কোনো গোসল মোছল নেই। ওর পিছে যত পানি ব্যয় করবেন তত পানির হিসাব আপনাকে দিতে হবে। ওর পিছে যে কাপড় ব্যয় করবেন কাপড় আপনার হিসাব দিতে হবে। ওর পিছে যে পানি ব্যয় করবেন পানির আপনাকে হিসাব দিতে হবে। ওর পিছে যে বাঁশ ব্যয় করবেন বাঁশ বিষয়ে আপনাকে জবাবদিহি করা হবে। কারণ ওকে আবার মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কারণ
আপনি 2 দিন পরে যে আপনি বলবেন আসসালামু আলাইকুম হানাতিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, পড়বেন না? এই দোয়া কাদের জন্য? মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন নারীর জন্য। ও তো কাফের, ও কাফেরকে আপনি লেগে মুসলমানের কবরে দাফন করেছেন। কারণ আল্লাহ সূরা তাওবার 113 নম্বর আয়াতে বলছে কোন মুশরিক কাফেরের জন্য দোয়া, তো ওকে ওখানে দাফন করলেন কেন? প্রশ্ন হচ্ছে এই জায়গায়, ওকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওকে ওর আলাদা লেগে পুঁতে দিতে হবে। ওর জানাজা নেই, আর কিচ্ছু নেই। তাহলে আপনার পরিবারের অবস্থা আপনি কি হবে? আপনার যদি 5টা সন্তান পরিবারের যদি 5 জন থাকে, তাহলে দেখবেন 2 জন সালাত করে, 3 জনই করে, তাহলে কি হবে আপনার অবস্থা? ধান্দাবাজি এখানে করেন না, নিজেকে ছবি কিনে দেখেন। বাপের বেটা তো সেই বেটা যে 5 ওয়াক্ত সালাত পরিবারের ভিতরে 100 দায়িত্ব পালন করতে পারে। কোটি টাকা আছে, কোটি টাকা ইনকাম করে, সে মুজাহিদ নয়। ওই ব্যক্তি মুজাহিদ বাপের বেটা যে ব্যক্তি একবারে 100 ভাবে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর গোলামি করে নিতে পারে যে পরিবারকে নিয়ে, সে হচ্ছে আসল বাপের বেটা। আপনার কোটি টাকার মালিক হলে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, দিন ধর্ম বোঝে না, কিসের পরিবার? শয়তানি পরিবার। কথা হাসিনা মেসে এই পরিবার ত্যাগ করতে হবে, এটা বাতিল করতে হবে। আপনার এটা আসল পরিবার নয়, সে আসল আল্লাহর বান্দা যে 100-তে 100। 5টা সন্তান হয়েছে, ফজর আযান হয়েছে, এবার 105 বাপ বেটা মিলে 5 জন মিলে মসজিদে ছুটছে, এবার জামাতে সালাত আদায় করবে। সে হচ্ছে 100, সে আল্লাহর বান্দা, তারাই হচ্ছে আল্লাহর গোলাম। অথচ আপনি দিন রাত শুধু বুঝেন যে আমার টাকা আছে, তোমার কচু আছে বলে তোমার 5 পয়সার মূল্য নেই, তুমি খালি মরে দেবো। যে আল্লাহর গোলাম নয়, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সহিহ মিসকাতে এসেছে, হাদিসে খুঁজেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জীবনে কখনো 2 জায়গায় সুখ হতে পারে না। আল্লাহ বলেছেন আমি কারোর জন্য 2 জায়গায় শান্তি রাখিনি। কেউ যদি দুনিয়াতে শান্তি করে, টাকা পয়সা দিয়ে, ভোগ বিলাস দিয়ে, খাওয়া দিয়ে, সবকিছু দিয়ে, আল্লাহ বলছেন শুধু মরেই দেখ তোর যেটা অশান্তি কারে বলে। আর যে ব্যক্তি ঈমান আমলকে ধরে রাখবে, ঈমান আমল আজকেই মজবুত করেন, আপনি আজকে ঈমান পূর্ণাঙ্গ আনেন, আবু বকর সিদ্দিকের মতন, ওমরের মতন পকেটে টাকা থাকবে না। কথা হাসে না মেসে? আজকে আপনি পূর্ণাঙ্গ ঈমান আনেন, পকেটে টাকা থাকবে না। পকেটে টাকা থাকবে মানে যখন যে আসবে আপনি ঈমান বলতে দে দে দে, দিলে কবে না দে। যখন আপনি পকেটে দেন বাধা আসবে, তখন আপনি বুঝবেন যে আমি ঈমানদার হতে পারিনি, আমাকে বাধা দিচ্ছে। এটা হচ্ছে আবু বকর। আবু বকরের কাছে এসে একজন বলছে আমাকে কিছু খেতে দেন। আবু বকর বলছে দিলাম নিজে, অথচ তার বাসায় কোনো খাবারই নেই। ও ভাবে না আমি দুপুরবেলা কি খাবো। তাবুকের যুদ্ধ যখন বলা হলো যে কিছু দিতে হবে, আবু বকর সিদ্দিক বলছেন যে আবু বকরকে বলছেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর বলছে আমার বাসায় কিছু নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া সব কিছু দিয়েছি। তো আবু বকর তো ভাবে নেই যে আমি দুপুরে খাবো কি। তিনি জানেন রিজিকের মালিক আল্লাহ, আমি দুপুরে বের হয়ে যাবো রিজিক দেবেন, আমার সাবধানে যে চেষ্টা করবো রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আপনি তো তা ভাবেন না, আপনি সামান্য করুন এসেছেন 10 বস্তা চুল আগে কিনে রেখেছেন। আপনার ইমান আছে, আপনার ইমানে আপনার সকালে আছে, বিকেলে বিক্রি হয়ে যায়। তা আপনার ইমান তো এই অবস্থায়। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। অতএব পরিবারের প্রতি 100 দায়িত্ব পালন করেন। যে সালাত পড়ে না তার সাথে কোনো সমাজ চলবে না, যে সালাত পড়ে না তার সাথে কোনো সমাজ চলবে না। কিসের সমাজ? আপনি এগুলো থেকে বেঁচে থাকেন। আপনার একটা হিন্দু ওই ব্যক্তির চাইতে ভালো, একজন হিন্দু খ্রিস্টান ওই ব্যক্তির চাইতে ভালো যে ব্যক্তি বেনামাজি। হিন্দুকে আপনার হত্যা করা আপনি সরাসরি পারবেন না, তার সাথে চুক্তিতে যেতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন অমুসলিমদের সাথে, আপনি পারবেন না। কিন্তু একজন অমুসলিম যে সালাত পড়ে না বেনামাজিকে হত্যা করতে হবে, ও মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আর বাঁচার কোনো পৃথিবীর জমিনের সুযোগ নেই। এখন সুযোগ আছে বলে গণতন্ত্র আছে, এই জন্য বেঁচে আছে। গণতন্ত্রের বিধান আছে, এই জন্য আছে। গণতন্ত্র ধরে রেখেছেন সমাজতন্ত্র, রাজতন্ত্র, তারপরে আর দুর্নীতিতন্ত্র, কত তন্ত্র দেখছেন, এই কারণে বেঁচে আছেন। আর দেখবেন যারা গণতন্ত্র নিয়ে ব্যস্ত এরা অধিকাংশ বেনামাজি। কথা হাসানা বেশি, এদের দাপটে বেশি। এই আবার যে পার্লামেন্টে বলে আমাকে নামাজি বানাবে, চিন্তা করছেন? ও নিজেই নামাজ পড়ে না, আরেকজনকে নামাজি বানাবে। অবাক! ও নিজেই দুর্নীতি ছাড়তে পারেনি। 20 বছর ধরে বোন মারা গেছে, বাপ মারা গেছে, আজ পর্যন্ত শুধু বোনের জন্য, রক্তের বোন,
একবারে আপন বোন আল্লাহ ভাগ করে দিয়েছে যে আমার বাবা এখন মারা গিয়েছে, এবার বাবাকে মাটি দেওয়ার আসার পরে জমি বন্টন হবে, আমি পাবো সকালে জমির ভাগ, আমার বোন পাবে বিকেলে। ইসলাম কি এরকম? কখন পাবে? আমি যখন পাবো আর বোন তখন পাবে। 20 বছর ধরে আপনার 20 বছর আগে আপনার বাবা মারা গেছে, বোনের জন্য এখনো দেননি, নিজে আত্মসাৎ করে খাবেন। আপনি ফকির চাইতে খারাপ, আপনি ফকিরের চাইতে খারাপ, আপনি নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে সবচেয়ে। দেখবেন সূরা নিসার 14-13 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলছেন হুদুদুল্লাহ, যে আমার সীমা রেখা এদিক সেদিক করেছে, যারা আমি যে বন্টন করে দিচ্ছি এটা যারা এদিক সেদিক করেছে, না দিয়ে কার্পণ্য করেছে, ওরা চিরস্থায়ী জাহান্নামে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। যতটুকু বললাম আল্লাহ আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো।